বৃহস্পতিবার ভরসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নবদ্বীপ ব্লকের চরমাসদিয়া চরব্রহ্মণনগর এলাকায়। একটি সাইকেলের দোকান থেকে ছড়ানো আগুনে ভস্মীভূত প্রচুর সম্পদ। ঘটনায় দমকলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ চরব্রহ্মণনগর এলাকায় একটি রাষ্ট্রোত্তর ব্যাংকের সামনে অবস্থিত একটি সাইকেলের দোকান থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেহিয়ান শিখা সংলগ্ন এলাকাতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় নবদ্বীপের দমকল কেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া দীর্ঘক্ষণ পর দমকলের প্রথম ইঞ্জিনটি পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি থাকায় একটি ইঞ্জিনের কাজ না হওয়ায় রাত 8:30 নাগাদ দ্বিতীয় এবং 9:15 নাগাদ তৃতীয় ইঞ্জিন ঘটনাস্থলে আসে। 3 ঘন্টার চেষ্টায় রাত 9:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষে পৌঁছেছে। দমকলের এই গড়িমসির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছান নবদ্বীপের বিজেপি প্রার্থী সুতীশেখর গোস্বামী। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং প্রশাসনের অব্যবস্থা নিয়ে তোপ দাগেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন প্রশাসন। বড় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মানুষের বাড়ি থেকে জল দিচ্ছে কেন? এত জঘন্য। ফোন করেছি 2-3 ঘন্টা পরে গেছে, সব পুরো শেষ, মারা পুরো শেষ কেন? পরিষেবা তো হলে এত খারাপ হবে না। তাহলে রেখেছে না দমকল এরকম? যা তা অবস্থা, এরকম পরিষেবা হলে থাকতে হবে না দমকল। সাহেবের দোকানে হালদার দোকানে আগুন লেগেছে। সাইকেল, মোটর সাইকেল গ্যারেজ একটা দোকান তো বন্ধ ছিল। বৃহস্পতিবার আজকে দোকান বন্ধ ছিল, আমরা জানি না। দোকানটা বন্ধ ছিল, হট করে ধাও ধাও করে দৌড়েছে, নেভানো যাচ্ছে না। মাত্র একটা দুটো এটা জল নেই, পেছনে একটা জল নেই, তার 2 ঘন্টা পরে আবার এটা এসেছে। এতক্ষণ পর আসলে হবে? কখন ফোন করেছি আমরা? হ্যাঁ, প্রথমে একটা এসে জল নেই, 2 ঘন্টা পর এসেছে। ফোন করেছি 2 ঘন্টা পর, জল নেই। দেবজানীদের না, আমার বাড়ি পেছনে যা পরে এসছে। হ্যাঁ, আর ওরা দাঁড়িয়ে দেখছে পাবলিক জল দিচ্ছে, ওরা রূপ দেখাচ্ছে। আগুনটা কখন লেগেছে? আগুনটা আমি ঘুমিয়েছিলাম তো বুঝতে পারিনি কখন লেগেছে। লোকের মুখে শুনে লেগেছে। এখানে ছেলেবেলা আছে, বলতে পারবে। এই যে এরা বলতে পারবে, এরা এখানে ছিল। আমার বক্তব্য একটাই, ফোন করার 2 ঘন্টা পরে গাড়ি আসলো কেন? আর ওরা পাঁচিলে দাঁড়িয়ে আছে, পাবলিক জল দিচ্ছে। ওরা বলতে পারবে, এদের তো গায়ে ঘুম ধরে গেছে। সাইকেলের দোকান, বড় সাইকেলের হোলসেলার। মালিকের নাম সাহেব হালদার। আপনি দেখে আসেন, বলবো কেন? ঠিকঠাক টাইম বলতে ফোন করার 2 ঘন্টা পরে এসছে, ঠিক টাইম তুলছে। আপনি বলেন, বলেন। দাদা, এখানে আগুন লেগেছিল, আগুন লাগার পর দমকল এসছে প্রায় 2 ঘন্টা পরে। এলাকাবাসীরা ক্ষোভ দেখাচ্ছে, ক্ষোভটা স্বাভাবিক নয় কি? একদম স্বাভাবিক। এইখানে নবদ্বীপে ফায়ার ব্রিগেড আছে, ওইখান থেকে আসতে পারেনি, 2 ঘন্টা পরে এসছে। এ তো মানে চরম গাফিলতি, এতে তো কোনো কাজই নেই। শুধু এরা ওই পার্টি করে চাকরিতে টিকে আছে মায়নাটা পাওয়ার জন্য। কোনো নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নেই। কৃষ্ণনগর থেকে এসছে, তারপর তো শুনলাম বোতল দিয়ে জল ভরতে হয়েছে। ফায়ার ব্রিগেডের এই অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। মানে সর্বক্ষেত্রে এমন অবস্থা হয়েছে। আর একটা মাত্র ফায়ার ব্রিগেড, এতক্ষণ ধরে আগুন লেগেছে, আবার জল নেই। ফায়ার ব্রিগেড থাকার থেকে না থাকা ভালো। পাবলিকই তো মানে চরম অব্যবস্থা, মানুষের জন্য কিচ্ছু নেই, সবটাই দেখানো। এটা লোক দেখানো। আমরা সাসপেন্ড চাই যারা এসে আজকে কাজে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।